আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, কলেজ ভর্তিতে কারা চান্স পাবে, মূলত 4 ধরনের শিক্ষার্থী কলেজ ভর্তিতে চান্স পাবে। এই 4 ধরনের শিক্ষার্থী নিয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, কলেজ ভর্তি আবেদনে বা যারা আবেদন করেছো তাদের সবার উদ্দেশ্যেই বলবো যে 1 নম্বরে যারা চান্স পাবে তারা হচ্ছে পয়েন্ট ভিত্তিক কলেজ যারা চয়েস দিয়েছে। এখন তোমার কলেজ জিপিএ 5, ঠিক আছে, সমস্যা নাই। এখন তোমাকে দেখা যায় যে জিপিএ 5 এ একটা কলেজ নিতেছে, বা অনেকের পয়েন্ট 3 পয়েন্ট, সেই 3 পয়েন্টেই একটা কলেজ নিতেছে। সেখানে দেখা যাবে যে 3 পয়েন্টের উপরে অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু আবেদন করতেছে। এখন সিট সংখ্যা তোমাকে গণনা করতে হবে যে এই কলেজের সিট সংখ্যা কত আর আবেদন করতে পারে কতজন। এখন আবেদন যদি বেশি শিক্ষার্থী করে থাকে তাহলে কিন্তু সেখানে তুমি চান্স পাবা না। আবার অনেকেই দেখা যায় যে 3 পয়েন্টে নিতেছে সায়েন্সের যে সাবজেক্ট গুলা, বা সায়েন্সের যে ছাত্রদের বা আর্টস এর ছাত্রদের, তাদেরকে 3 পয়েন্টে নিতেছে, তোমার পয়েন্ট 3.5, সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার একটু সম্ভাবনা সর্বোচ্চ থাকছে, কারণ 3 পয়েন্টে নেওয়ার সম্ভাবনা কম, মানে অ্যাভেলেবেল শিক্ষার্থী সেখানে চয়েস দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা কলেজ আবেদনে ভুল করে নাই, অর্থাৎ কলেজ আবেদনে কি কি ভুল আছে, এখানে মোবাইল নাম্বার আছে, টাকা জমা দেওয়া আছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাপ্লিকেশন তথ্যের মধ্যে অনেকেই ভুল দেয়। এটা তোমরা সাধারণত কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করেছো, ঠিক আছে, তোমরা কিন্তু অ্যাভেলেবেল সবকিছু জানো না। কম্পিউটারে যে আবেদন করে সে কিন্তু সবকিছু জানে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার কিন্তু ভিড় থাকে। এই ভিড় থাকার কারণে এই কম্পিউটারের দোকানদার তোমাদের ভুল করে দেয়, তোমার ভুল নাম্বার বা ভুল মোবাইল নাম্বার দিয়ে দেয়। সেক্ষেত্রে দেখা যায় টাকা জমা ঠিক মতো দেয় না, যদি টাকা জমা না দেয় তাহলে কিন্তু তোমার আবেদনটা কনফার্ম হবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন তথ্যে ভুল দেয়, অ্যাপ্লিকেশন তথ্যে ভুল দিলে সেক্ষেত্রে কিন্তু তোমার আবেদনটা কনফার্ম হয় না বা হয়ে থাকে না। তো 3 নাম্বার যে অপশন সেটা হচ্ছে জিপিএ বেশি থাকা সত্ত্বেও বিভাগীয় বাদ দিয়ে জেলা পর্যায়ে আবেদন করেছে যারা। দেখো, তোমার জিপিএ অনেক আছে, জিপিএ 5 আছে, গোল্ডেন এ প্লাস আছে, বা 4 পয়েন্ট আছে, সেখান থেকে একটা বিভাগীয় পর্যায়ে কলেজে তোমাকে 3.50 তে নেওয়া হবে, তুমি আবেদন করেছো সেখানে, তাহলে সেখানে চান্স হওয়ার সম্ভাবনা থাকে, অনেক ক্ষেত্রে থাকে। এখন তোমার যদি মানে 3.50 থাকে, সেখানে বিভাগীয় কলেজে তুমি চান্স পাবা না, কখনোই পাবা না। যদি তুমি জেলা ভিত্তিকে দাও, জেলা ভিত্তিকে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। এখন ঢাকা শহরে বা ঢাকা বিভাগীয় অঞ্চলে যে কলেজগুলো আছে সেখানে দেখা যায় গোল্ডেন এ প্লাস শিক্ষার্থী বেশিরভাগ নেওয়া হয়। এখন তুমি যদি চয়েস দাও, তোমার ওই পয়েন্টে যদি তারা না নেয়, সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। তোমার জিপিএ 5 আছে, জিপিএ 5 এ যদি না নেয়, দেখা যায় মার্কস হিসাব করে তারা, কিন্তু যে সে কত মার্কস পাইছে। সবাই তো জিপিএ 5 এ তারা চয়েস দিল, কিন্তু যারা সর্বোচ্চ মার্ক পাবে তারা কিন্তু এখানে চান্স পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো 4 নাম্বার যে অপশন সেটা হচ্ছে যারা আবেদনের রেজাল্ট পেয়েও নিশ্চয়ন কনফার্ম করবে না। দেখো, নিশ্চয়ন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আগের ভিডিওতেও আমি বলে দিয়েছি, যে নিশ্চয়ন হচ্ছে তোমাকে কলেজ ভর্তি আবেদনে যখনই তুমি চান্স পাবা, তোমার কিন্তু একটা রেজাল্ট দিবে যে তুমি চান্স পেয়েছো, তুমি নিশ্চয়ন করো। এখন যারা নিশ্চয়ন না করবে তারা কিন্তু কলেজ ভর্তি ওই কলেজে কখনোই ভর্তি হতে পারবে না, এবং দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপে তাকে আবার আবেদন করতে হবে, আবার 220 টাকা দিয়ে তাকে আবেদন করতে হবে। এই রকম অ্যাভেলেবেল শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু কবে নিশ্চয়ন করতে হয় এটা জানে না। অবশ্যই যেদিন রেজাল্ট পাবলিশ হবে তার 2 বা 3 দিন পরে বা ওই দিনই তারা কিন্তু নিশ্চয়ন করতে পারে। আর মাইগ্রেশনের যে রেজাল্টটা সেটা সাধারণত 5 দিন পরে দিয়ে থাকে, বা অনেক ক্ষেত্রে 2 দিন পরেও দেয়। তোমরা অবশ্যই দেখে নিবা সমস্ত তথ্য। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।